নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। অনেক সময় দেখা যায় যখন শনির সাড়ে সাতি চলে বা শনির ঢাইয়া চলে, মানুষের জীবনে হঠাৎ করে কোনো সমস্যা চলে আসতে পারে। তা সেই সময় মানুষ দিশেহারা হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের কিন্তু পড়াশোনার প্রতি যে মনোযোগ থাকে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে, বা এমন দেখা যায় যে তাদের কোনো শরীরের দিক থেকে কোনো হঠাৎ করে প্রবলেম চলে আসতে পারে। তা এই সব ক্ষেত্রে বা অনেক সময় দেখা যায় যে হঠাৎ তারা ভালোই ভালোই বন্ধু বান্ধব, সেই সময় তাদের ভালো ছিল, কিন্তু শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলার কারণে মনোযোগী যেমন ছিল, তারা কিন্তু মনোযোগ আর সেইভাবে দিতে পারছে না পড়াশোনার ক্ষেত্রে, বা বাড়িতে যারা যখন থাকছে বাড়িতেও তাদের কোনোভাবে মন বসছে না। তারা কিন্তু দেখাচ্ছে যে সবসময় একটা বিরক্তি প্রকাশ করছে, এমনভাবে তারা বাইরের দিকে এমনভাবে তাদের মন চলে যাচ্ছে, পড়াশোনার প্রতি কিন্তু তাদের মন একদমই উঠে যাচ্ছে, কিন্তু বাইরের বন্ধু বান্ধব সেখানে তাদের অনেক বেশি ভালো লাগছে, বা অন্য কোনো জিনিসের প্রতি তাদের আকর্ষণটা বেড়ে যাচ্ছে। এই শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া চলাকালীন কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রবলেম চলে আসে। সে স্টুডেন্ট লাইফে যখন চলে আসে তখন কিন্তু সমস্যাটা মারাত্মক আকারের হয়, কেন হঠাৎ করে কিন্তু কোনোভাবে দেখা যায় যে তাদের ইয়ার লসও পর্যন্ত হয়ে যেতে পারে তাদের অমনোযোগিতার জন্যে, বা এমন সঙ্গে তারা জড়িয়ে পড়লো সেই সঙ্গ থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারছে না, বা এমন কোনো কাজের সাথে তারা জড়িয়ে পড়লো সেখান থেকে কিন্তু আইনের ঝামেলা বা পুলিশের ঝামেলাও কিন্তু তারা জড়িয়ে পড়তে পারে। সেখানে দাঁড়িয়ে যদি প্রথম থেকেই জানা যায় তাদের রাশিচক্রে সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব কবে থেকে শুরু হচ্ছে, বা কিভাবে তাদের প্রোটেকশন করে রাখা যায়, সেখানে কিন্তু তারা সেইভাবে যে সমস্যাগুলো তারা ফেস করছে বা আগামীকালে হতে পারে, আগামী দিনে হতে পারে, সেই জায়গা কিন্তু তাদের মুভ করা যায়। তাই এখানে আমি একটা কাজের কথা বলছি, আপনারা 5টা সবুজ পেয়ারা নেবেন। সেই পেয়ারার মধ্যে বা যে স্টুডেন্ট আছে তাদের নাম গোত্র লিখবেন, তাদের হাতে স্পর্শ করাবেন, করিয়ে নিয়ে যে কোনো মন্দিরে আপনারা 45টা বুধবার যে কোনো মন্দিরে গিয়ে এই পুজোটা দিয়ে আসবেন, তাদের বাচ্চাদের হাতে স্পর্শ করিয়ে। এখানে কিন্তু তারা অনেকটাই এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এবার শনির সাড়ে সাতি ঢাইয়া যে কোনো মানুষকে সমস্যায় ফেলতে পারে যখন তখন। হয়তো দেখা যাচ্ছে তার চাকরির ক্ষেত্রে সে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে ঢাইয়া চলাকালীন সেই জায়গায় বা সেই সাড়ে সাতি চলাকালীন বা শনির দশা, যে কোনো হতে পারে, শনির যে কোনো প্রভাব হতে পারে, তা সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে কোনো সমস্যা কিন্তু তাদের আসতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে শনি যেহেতু কর্মকারক গ্রহ, সেইখানে শনির যদি কুপ্রভাব পড়ে তাহলে কিন্তু কর্মহানি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তা সেখানে দাঁড়িয়ে কিছু কিছু নিয়ম কানুন ফলো করলে কিন্তু এই সব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায়। আর তারপরেও যে শনি আমাদের জন্ম রাশিচক্রে কিভাবে বসে আছে, কোন গ্রহের সাথে বসে আছে, কোন ঘরের সাথে কানেক্ট করেছে দেখতে হবে। শনি যদি ষষ্ঠ ঘরে কানেক্ট করে, ষষ্ঠ দশমে কানেক্ট করে, ষষ্ঠপতি দশমে চলে যায়, দশমপতি ষষ্ঠে চলে আসে, তাহলে কিন্তু একটা মানুষকে জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করে তাকে জীবনে সাফল্য পেতে হয়। এবার সেই শনি যদি কোনো অ্যান্টি গ্রহের সাথে কানেকশান করে, সেই সময় গোচরে যদি কোনো অ্যান্টি গ্রহের সাথে কানেকশান করে, বা ঢাইয়া চলছে সেই সময়, বা সাড়ে সাতি চলছে, বা শনির দশা চলছে, সেই সময় কিন্তু মানুষকে অনেক কিছুর বিশেষ খেয়াল রেখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু প্রতি মুহূর্তে সমস্যা ফেস করতে হয়।